ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, ডিক্লেয়ার করেছে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে। কিন্তু জামাত ইসলামীর এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে জামাতের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটে গেছে। দর্শক, দেশি বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্সদের যে উপস্থিতি জামাতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এবং তাদের যে আগ্রহ, জামাতের ইতিহাসে কখনো এটা ঘটেনি। এবং জামাতের প্রতি আগ্রহ বিভিন্ন স্টেক হোল্ডার্সদের এতটাই বেশি যে অনেককে অলরেডি জামাতকে ক্ষমতাসীন ধরে নিয়ে বসে আছে, খুব সিরিয়াসলি শুনছে যে জামাত কি করবে বা কি করবে না। তো দর্শক, এখানে অতীতে বা আরো অনেক দল এবারও ইশতেহার ঘোষণা করবে, যেমন চরমোনাই করবে, যে ইশতেহারের কোনো তাৎপর্য নেই। কারণ ইশতেহার মূলত বলা হয় যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। তারা তো ক্ষমতায় যেতে পারবে না, তাদের ইশতেহার ধুয়ে তারা পানি খাবে। তো এইখানে তো জামাত ক্ষমতায় যাবে এটা সিরিয়াসলি দেখেন, বিভিন্ন জরিপের মারপ্যাচ আছে। জরিপ ওটা পারসেপশন তৈরি করার জন্য নানানভাবে করা হয়, কিন্তু যেমন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে আরো যারা জামাতের ইশতেহার অনুষ্ঠান প্রোগ্রামে ছিলেন, তারা কিন্তু বুঝে গেছে যে ক্ষমতায় জামাত আসবে। কারণ ডেইলি স্টার, প্রথম আলো তারা জরিপের নামে বাটপারি করলো, তারা জানে যে ক্ষমতায় জামাত আসবে, কারণ মাঠের চিত্র কি এটা তারা জানে। আর জামাতের ক্ষমতায় আসা এত সহজে ঠেকানো যাবে না এটাও তারা জানে। জামাতের সাথে এনসিপি আছে, যে এনসিপি ক্ষমতার হকদার এবং এটা অনিবার্য, এটাও তারা জানে। এজন্যে জামাতের এই ইশতেহার অনুষ্ঠান, ইশতেহার প্রকাশ সবাই এতটা সিরিয়াসলি নিয়েছে যে আগামীর বাংলাদেশ এই ইশতেহারের ভিত্তিতে চলবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। দর্শক, এই বিরল যে দৃশ্য, কূটনীতিকদের উপস্থিতি থেকে শুরু করে যে জমকালো প্রেজেন্টেশন এবং যেভাবে তারা ইশতেহার প্রকাশ করেছে, এতেই তো তাক লাগিয়ে দিয়েছে। বিএনপির ইশতেহার তো অতীত দেখেছি, এবারও দেখবো জামাতের মতো এত স্মার্ট প্রেজেন্টেশন তারা করতে পারবে না। দর্শক, জামাতের 41 দফা ইশতেহার, 26টি অগ্রাধিকার বিষয়, মৌলিক যে বিষয়গুলো আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি। দেখেন, এখানে এর আগে বলেনি যে 41 দফা 26 অগ্রাধিকার, জনগণ এইসব এত কিছু বুঝবে না, অধিকাংশ মানুষ এটা বুঝবে না। তারপরও দেবপ্রিয় ভট্টাচার্যদের কাছে, মাহফুজ আনামদের কাছে, মতিউর রহমানদের কাছে এটা ইম্পর্টেন্ট, অথবা নানান স্টেক হোল্ডার্সদের কাছে এটা ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন যে এই জামাতের ইশতেহার নিয়ে রাজনীতিতে, মিডিয়াগুলোতে নানান আলোচনা, অনলাইনে জামাত কি বলেছে, কি শিক্ষিত সমাজের কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সাধারণ মানুষের কাছে একটাই ইশতেহার, যে আমরা চান্দাবাজদের অতীতে দেখেছি, এখন নতুন কিছু দেখতে চাই। ইশতেহার একটাই, জামাত নতুন, জামাতকে দেখতে চাই, সৎ মানুষ দেখতে চাই। বিএনপিকে দেখা শেষ, বিএনপি পরীক্ষা ফেল। এখন দেখেন, জামাতের বিপরীতে যদি জামাতের মতো নতুন অন্য কোন স্মার্ট কেউ হতে পারত, এটা কম্পেয়ারেবল হতো। কিন্তু যেহেতু জামাতের বিপরীতে অলরেডি পরীক্ষা ফেল করা গোষ্ঠী, বিএনপি বাংলাদেশের ইতিহাসে যে দুর্নীতি করেছে, এত দুর্নীতি আওয়ামী লীগও করেনি। দুর্নীতির বরপুত্র এই তারেক জিয়া, অর্থ পাচারের মাস্টার মাইন্ড, অর্থ পাচারের জনক যাই বলেন, বাংলাদেশে তারেক জিয়া, আরাফাত রহমান কোকো, এরা অর্থ পাচার করতেন। হাওয়া ভবন কেলেঙ্কারি কে না জানে। দর্শক, তারেক রহমান বিএনপিকে জাতি দেখেছে, তাদের দুঃশাসন জাতি দেখেছে, এক ভয়ানক দুঃসহ যাত্রা মানুষ দেখেছে। অতএব বিএনপি নিয়ে মানুষের ওরকম আগ্রহ থাকার কথা না, এটা পরীক্ষিত জিনিস। বিএনপি যারা করে তারা চাঁদাবাজের সুবিধা পাবে। আর কিছু লোক আছে, একটা দল করবে, ওই দল গণহত্যা করলেও যত বড় অপরাধী করুক না কেন, যেমন অনেকে এখনো আওয়ামী লীগের সমর্থন করেন, এটা স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না, তাদের বা যারা মূলত নির্ধারণ করেন কারা ক্ষমতা আসবে আসবে না, তাদের কাছে বিএনপির কোনো প্রাসঙ্গিকতা নাই, কারণ বিএনপিকে দেখা শেষ। এবার আসেন জামাতের ইশতেহার। দর্শক, নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার, এটা হচ্ছে মূল কথা। এই বাংলাদেশ হবে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের মতো, যেখানে নারীরা গভীর রাতে যে কোনো জঙ্গল থেকে হেঁটে গেলেও কোনো ভয় থাকবে না, জিন ভূতের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয়, ইফটিজিং এর ভয় থাকবে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতা, একটু যান সেখানে, কোনো নারী যে কেউ যে কোনো জায়গা থেকে রাত যে কোনো সময় সে চলাফেরা করতে পারবে, কোনো ভয় নাই। এক নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়, এক টুকরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, সুইজারল্যান্ড, ডেনমার্ক,
নরওয়ে, যেগুলো নিরাপদ, আইসল্যান্ড শান্তির দেশ, সেরকম। তো তার চাইতে এটা তো জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু তো, ডাকসু মানেই প্রশাসন না, প্রশাসনের একটা পার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় চালায় প্রক্টোরিয়াল বডি, চালায় ভিসি, চালায় সিন্ডিকেট, একাডেমিক কমিটি, অনেক কিছুই আছে। সেখানে ডাকসু জাস্ট ছাত্র প্রতিনিধি, তাতেই এই অবস্থা। আর পুরো বাংলাদেশে যখন জামাত ক্ষমতা আসবে, সত্যিকার অর্থে আপনি দেখতে পাবেন বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হবে, যে বাংলাদেশ অতীতে কখনো হয়নি। এই বাংলাদেশ, এই নিরাপত্তা মানে কি শুধু হাঁটা চলা নিরাপত্তা না, বেঁচে থাকা নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তা, আপনার খাওয়া পড়া নিরাপত্তা। কেউ না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, কারো কাছে হাত পাততে হবে না, রাষ্ট্র আপনার দায়িত্ব নেবে, একটা কল্যাণ রাষ্ট্র হবে, কানাডার মতো একটা কল্যাণ রাষ্ট্র হবে। তো সব দিক থেকে নিরাপদ, আপনার ঘরে বাইরে সব জায়গায় নিরাপদ। আপনার চাকরি নিয়ে অযথা চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, চিন্তা করতে হবে আপনি বেশি ভালো কিছু করতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে, কিন্তু মিনিমাম আপনার রুটি রুজির ব্যবস্থা এটা রাষ্ট্র আপনার জন্য নিশ্চিত করবে। পড়াশোনা করে বেকার থাকতে হবে এরকম কোনো ভয় থাকবে না। দর্শক, পাঁচটা বিষয়ে জামাত হা বলেছে: সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। এর মানে কোনো বেকারত্ব থাকবে না, এটা জামাতের টপ প্রায়োরিটি। এবং দেখেন এখানে এই যে আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ